আপনি জানেন গুনাহ করলেও আল্লাহ কেন শাস্তি দেন না? আপনি কি কখনো ভেবেছেন শত অপরাধের পরেও আল্লাহ কেন তওবার সুযোগ করে দেন? কখনো কি একটু চিন্তা করেছেন আমি কেন পারি না? আমার বন্ধু পারে, আমার ভাই পারে, হাজার হাজার মানুষ পারে, আমি কেন পারি না? হ্যাঁ ভাই, বলছি রোজার কথা। আমাদের অনেক ভাই আছে যারা আল্লাহ তাআলার আদেশ রোজা রাখে না। আজ তাদেরকে নিয়ে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ইন্না জাআলনা মা আলাল আরদি যিতাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আল্লাহ বলছেন, আমি জমিনের উপরে যা কিছু দেখো সকল কিছুকে সৃষ্টি করেছি তোমাদের মধ্যে উত্তম আমল কে করে তার পরীক্ষা নেওয়ার জন্য। আল্লাহ তাআলা অন্য আরেক জায়গায় বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন, আমি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছি তোমাদের মধ্যে কে উত্তম আমল করে তার পরীক্ষা নেওয়ার জন্য। প্রিয় ভাই, উভয় আয়াত থেকে আমাদের সামনে স্পষ্ট হয় আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা এটাও বলে দিয়েছেন কিসের পরীক্ষা। আল্লাহ বলেছেন, তোমাদের মধ্যে কে উত্তম আমল করে তার পরীক্ষা করার জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। আজকে হয়তোবা আল্লাহ তাআলা ছাড় দিচ্ছেন, গুনাহ করার পরেও বারবার তওবার সুযোগ দিচ্ছেন। কিন্তু ভাই, একদিন আসবে যেদিন আল্লাহ তাআলা ছাড় দিবেন না, তওবা করার আর কোনো সুযোগ থাকবে না। সম্মানিত শ্রোতা, আমাদের জীবনে কতই না প্রিয় মানুষের সাথে রাগ করে খাবার বন্ধ করে দেই। আমরা আমাদের প্রিয় মানুষের কথা রাখতে গিয়ে অনাহারে থাকি। আজকে কি আমার কাছে আল্লাহ তাআলা থেকে প্রিয় মানুষটা বেশি দামি হয়ে গেল? সম্মানিত শ্রোতা, আসুন, এখনো সময় আছে। রমজানে বেশি বেশি পরিমাণে ইবাদত করি, আমলের মাধ্যমে আল্লাহকে খুশি করি, আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে এই জীবনকে সফল করি। আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজানের সময়টুকু কাজে লাগানোর তৌফিক দান করুক।